ভোটার লিস্ট, ইউ আর টেকিং হেল্প ফ্রম ইলেকশন কমিশন। ভুতুরে রাজনৈতিক দলের কাজ। মূল বক্তব্য হচ্ছে যে কিছুতেই আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড যুক্ত করা চলবে না। আধার এবং এপিকের সংযুক্তিকরণ আমরা কোনো অবস্থায় মানছি না। দর্শক দেখলেন তো ভিডিওটা, যেচে যেচে মমতা ব্যানার্জি বাসটা নিল, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। কারণ আপনারা জানেন 2 সপ্তাহ আগে একটা ভিডিও করেছিলাম আমি, সেখানে মমতা ব্যানার্জি এই ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার নিয়ে কি বলেছিল আপনারা শুনেছেন, আমি শোনাবো আজকেও। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, 5-8টার কোনো সুযোগ নেই, 5-8টা আসলে হক অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলতে এসেছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে দর্শক, আপনাদেরকে বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্টস করে। দর্শক, এবার পয়েন্টে আসি। কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেটা করেছে, মানে আধারের সঙ্গে ভোটার লিংক করানো হবে এবার, তাতেই মমতা ব্যানার্জির ফেটে যাচ্ছে। কেন ফেটে যাচ্ছে সে তো জানেন। মমতা ব্যানার্জির যা ভোট পান, ভোটে বেশিরভাগ ভোট তো ভুয়ো ভোটার, সেই ভোটটাই তো পান। এখন ভোটার কার্ডের সঙ্গে যদি আধার কার্ড লিংক করে দেওয়া হয়, তাহলে তো সেই আর ভোটটা দিতে পারবে না। একটা ব্যক্তি যে 4-5 জায়গায় 10 জায়গায় গিয়ে ভোট দিত, সেই ভোটটা তো আর দিতে পারবে না। দেখুন আগে মমতা ব্যানার্জি কি বলছিলেন। নেম অফ অনলাইন ভোটার লিস্ট, ইউ আর টেকিং হেল্প ফ্রম ইলেকশন কমিশন and sending ED and CBI. I am not blaming them, but this is the ভুতুরে রাজনৈতিক দলের কাজ। I am not mentioning the রাজনৈতিক দল নেম। আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল, যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। শুনুন, অঙ্কটাকেও দেরিতে কষে, অঙ্কটাকেও আগে কষে। অঙ্কটা কষতে জানতে হয়। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি। এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে। আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে, তারা গার্ড দেবে। আর বাইরের লোকেরা এসে, যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। মানে 2024-এ লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা, দিল্লি নির্বাচন, মানে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই যে 8 মাসে 4 লক্ষ লোকের নাম নথিভুক্ত করা হয়েছে বাড়তি, যেটা গত 14 বছরে হয়নি। এটা তো হয়েছে। এবার এটা যারা ধরুন লড়াই করছে, এক্ষেত্রে বিজেপির সাথে লড়াই ছিল আম আদমি পার্টি হয়তো সেটা ধরতে পারেনি, আমি যেটা বললাম। ওনার কোনো কাণ্ড জ্ঞান আছে? 14 বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন। ইলেকটোরাল রোলের রেজিস্ট্রেশন অফিসার কে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ওনার কোনো কাণ্ড জ্ঞান আছে? 16 লক্ষ ডুপ্লিকেট ভোট আমরা বের করে দিয়েছি, ডিলিট করাবো বিধানসভা ভোটের আগে। দর্শক, শুনলেন তো আপনারা, মমতা ব্যানার্জি এবং ভাইপো ব্যানার্জি দুজনের বক্তব্য শুনলেন, পাশাপাশি শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনালাম। মানে মুখ্যমন্ত্রী পাগল হয়ে গিয়েছেন। এই কথা যখন বলেছিলেন তখন মনে ছিল না? মুখ্যমন্ত্রী বললেন অঙ্ক ভালো করে কষতে হয়। মানে অঙ্ক এমন ভাবে মুখ্যমন্ত্রী কষেছেন, মানে নিজের বাসটা নিজেই নিয়ে নিয়েছেন পুরো। ভাবুন, এখন যখন এসব কথা বলছিলেন আপনি, যে বিজেপি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে হাত মিলিয়ে ভুয়ো ভোটার রাজ্যে ঢুকিয়েছে, এটাকে বের করতে হবে। তার জন্য কি করেছিলেন, যারা মানে নন বাঙালি ভোটার, হিন্দিভাষী ভোটার, তাদেরকে মানে তাদের ভোটার কার্ড কেটে দেওয়ার ব্যবস্থা আপনি করেছিলেন সেটা। এখন যখন নির্বাচন কমিশনারকে দোষে নির্বাচন কমিশনার একটা ডিসিশন নিয়েছে যে যদি এরকম ঘটনা ঘটে, মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, তাহলে ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করে দেওয়া হোক, পরিষ্কার হয়ে যাবে, জল কা জল, দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে দিলে কি হবে? একটা ব্যক্তি এক জায়গাতেই ভোট দিতে পারবে, 12 জায়গা থেকে ভোট দিতে পারবে না, এবং কোথাকার ভোটার সেটা আসবে। সব থেকে ভালো হতো বায়োমেট্রিক
ভোটার মানে বায়োমেট্রিক ভোট দানের ব্যবস্থা যদি করতো সরকার, সব থেকে ভালো হতো। যেমন আমরা রেশন তুলি যেভাবে বায়োমেট্রিক দিয়ে, এভাবে হাতের ছাপ দিয়ে ভোটটা দেওয়া হোক, তাহলে আরো সব থেকে ভালো হবে। এই মুখ্যমন্ত্রী শওকত রায়দের নামিয়ে দিয়েছেন, দেখুন এই তোলামূলী নেতা মন্ত্রীদের নামিয়ে দিয়েছে দিল্লিতে, দেখুন। মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে গিয়েছিলেন, 10টায় তাদের সময় ছিল এবং তারা গিয়ে একটা স্মারকলিপি মুখ্য নির্বাচনী কমিশনারকে দিয়েছে। আমাদের মূল বক্তব্য হচ্ছে যে কিছুতেই আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড যুক্ত করা চলবে না। তাতে যে ডিসক্রিপেন্সি আছে সেটা আরো বেড়ে যাবে এবং এরকম চেষ্টা হলে আমরা তার প্রতিবাদ করব। আমরা দেখেছি যে মুখ্য নির্বাচনী কমিশনার এই নিয়ে রাজনৈতিক দলদের সাথে, অন্য কর্তৃপক্ষের সাথে আলোচনা করছেন। আমরা এটা সর্বাঙ্গীনভাবে বিরোধিতা করব। আমরা মনে করি যে একটা ত্রুটিমুক্ত ভোটার তালিকায় ত্রুটিমুক্ত নির্বাচনের আগে যাবে। আধার এবং এপিক কার্ড সংযুক্তিকরণ ভয়ঙ্কর ব্যাপার, কারণ আধার এবং এপিক দুটোই হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্ট্যাটুটারি বডি, বিধিবদ্ধ কর্তৃপক্ষ। আধার এবং এপিকের সংযুক্তিকরণ আমরা কোনো অবস্থায় মানছি না। এই লোকটার বুড়ো হয়েছে, বয়স হয়েছে, মানে কি বলবো, মানে রাজনীতি মানে এক পা চলে গিয়েছে, কি বলবেন, এক পা চলে গিয়েছে শ্মশান ঘাটে, আর এক পা মনে হয় রয়েছে পারে, কিন্তু এখনো যেটা অন্যায় সেটার বিরুদ্ধে প্রতিবাদ করবেন না আপনি? এখনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন না? এই তোলামূলী পার্টির সঙ্গে থেকে থেকে লোকটার অবস্থা দেখুন তো, দিল্লিতে গলা বাজাচ্ছে। আপনার নেত্রী মমতা ব্যানার্জি যখন বলছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা বিজেপি এটা করছে, আজকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যদি এরকম ডিসিশন নেয় তাহলে আপনারা মানবেন না কেন? কেন মানবেন না? আপনাদের ফেটে যাচ্ছে কেন? কেন ফেটেছে? কোথায় ফেটেছে? এটা মানতে প্রবলেমটা কি আপনাদের? এর জন্যই বলেছিলাম দর্শক, যেচে যেচে মমতা ব্যানার্জি বাসটা নিল, এবং মমতা ব্যানার্জির অর্ধেকের বেশি ভোটার তো ভুয়ো ভোটার। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।